হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। রাইট নাও আমি এখন আছি বাংলাদেশের সব থেকে বড় মসজিদ, অর্থাৎ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জামে মসজিদে। এটি মূলত ঢাকার কেন্দ্রবিন্দুতেই অবস্থিত, তাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এখানে সহজেই যাতায়াত করা যায়। আজ এই ভিডিওতে আমরা এই মসজিদের সৌন্দর্য উপভোগ করব এবং জানবো এই মসজিদের আসল ইতিহাস, কবে প্রতিষ্ঠা হয়েছে এবং কিভাবে হয়েছে। এই মসজিদের ভেতরের অংশে প্রায় 30,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এবং বাইরের এই যে বড় বারান্দা, এখানে প্রায় আরো 10,000। টোটাল এই মসজিদে প্রায় 40,000 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারে। 1959 সালে এই মসজিদের নির্মাণের পরিকল্পনা করা হয়। আব্দুল লতিফ বাওয়ানি নামক এক ব্যক্তি এর উদ্যোগ নেন। এই ঐতিহাসিক বাইতুল মুকাররম মসজিদের কাজ সর্বপ্রথম শুরু হয় 1960 সালের 27 জানুয়ারি। তবে এই মসজিদটির কাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই 1962 সালের 27 ডিসেম্বর জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে এখানে নামাজ পড়া শুরু হয়। মূল কাঠামোটি গড়তে সময় লেগেছিল প্রায় 3 বছর। 1982 সালে এই বাইতুল মুকাররম মসজিদকে জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করা হয়। 1962 সালে নামাজ আদায় শুরু হয়ে গেলেও মসজিদের অনেক অংশ ছিল তখন খোলা এবং অনেক কাজ বাকি। এই মসজিদটি মূলত পুরান ঢাকা ও নতুন ঢাকার কেন্দ্রবিন্দুতে অবস্থিত, যার কারণে শহরের যে কোনো প্রান্ত থেকে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই চলে আসা যায়। পাকিস্তান আমলে তখন এদেশে ভালো কোনো বড় মসজিদ ছিল না, তাই 1959 সালে উদ্যোগ নিয়ে এই মসজিদের কাজ শুরু করা হয়, যা এখন বিশ্বের সব থেকে বড় 10টি মসজিদের ভেতর একটি। এই মসজিদের কাজ শুরু করা অতটাও সহজ ছিল না। এই জায়গায় ছিল বিশাল এক পুকুর, যা পল্টনের পুকুর নামে পরিচিত ছিল। 1968 সালে যখন এই মসজিদটির কাজ সম্পূর্ণরূপে শেষ হয়, তখন প্রেসিডেন্ট আইয়ুব খান এই মসজিদটি উদ্বোধন করেন। গুলিস্তানের পাশেই হওয়ার কারণে সবসময় এখানে লোকজনের সমাগম লেগেই থাকে। আরেকটি মজার ঘটনা হলো, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে ভ্রমণকালে সৌদি আরবের বাদশাহ কাবা শরীফ থেকে এই সূরা হাজের 29 নম্বর আয়াতটি তাকে উপহার হিসেবে দান করেন এবং তিনি এটিকে বাইতুল মুকাররম মসজিদে জায়গা দেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।